হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে চলে আসলাম আমার সুন্দর দিনটা কেমন করে কাটিয়েছি, কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটাতে কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করবা আর ফলো করবা। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবা, তোমাদেরকে দেখা লাগবে না আমার ভিডিও। তো এই তো আমি আজকে সারাদিন কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার ফুল ভিডিওটা দেখবা। আজকের দিনটা ফ্রেশ হয়ে এসে এই যে এক পিস মিষ্টি খেয়েছিলাম সকালবেলায়। আজকে আমি সকালটা শুরু করতেছি এক পিস মিষ্টি খেয়ে। এই মিষ্টিটা নেসেছিল আমার মামা আসছিল, আমার মামা এই মিষ্টিটা নেসছিল, তার জন্য রেখে দিয়েছিল আম্মু ফ্রিজে। সেই মিষ্টিটা আমি খেয়েছি। মিষ্টিটা মোটামুটি নরম ছিল, সফট ছিল, ভালোই লাগতেছিল খাইতে। বাট আমি মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না, এটা অনেক বেশি মিষ্টি ছিল, তার জন্য এক পিসই মিষ্টি নিয়েছিলাম। কেন জানি মিষ্টি খাইলে খুবই গ্যাস হয়। তো এই তো আমি মিষ্টি খাওয়া শেষ করে আমি ওষুধটা খাইছিলাম, কারণ খুব মাথা ব্যথা করতেছিল আমার। তারপর আমি বাইরে গেছিলাম ছাগলকে যে খাবার দিতে। এখানে আমি দিয়েছিলাম জাউনা কেটে ভুসি মাখিয়ে ওকে খাইতে দিয়েছিলাম। ও খাইতেছিল, বাট ওরে আদর করতে গেলেও দৌড়ে পালাইতেছিল, কারণ ও আমাকে চিনে না। তারপর আমি এই রান্নার বড়িটা খাইছিলাম। তারপর রুমে চলে আসলাম। রুমে আসার পরে এই বেডশিটটা আমি আমার রুমে পারবো সেটা ভাবতেছিলাম। তো তার আগে চলো লেপের পালিশের কভারটা আমি চেঞ্জ করব। লেপের কভারটা আমি চেঞ্জ করে তোমাদেরকে আমার ফুল রুমের ভিডিওটা দেখাবো। তো এই তো আমার রুমের সবকিছু চেঞ্জ করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলাম, রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে আমার রুমের ফুল ভিএফ। আমার রুমের ফুল ভাইব দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি আমার রুমের পুরনো চাদরটা উঠিয়ে এই চাদরটা বসিয়েছিলাম, মানে পারছিলাম। তোমাদের কার কার আমার এই চাদরটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। এই বেডের চাদরটা আমার মোটামুটি ভালো লাগছিল। তারপরে এই যে ময়লা কাপড়গুলো নিয়ে যাব ধোয়ার জন্য, মানে পরিষ্কার করার জন্য। তো এই তো এখানে ফার্স্টে পানিতে পাউডার দিয়ে নিচ্ছি, বেশি করে দিচ্ছিলাম, কারণ আমার বেশি পাউডার দিতে ভালো লাগে। আম্মু আবার বকা দেয় বেশি পাউডার খরচ করলে। তারপর এখানে অনেক নাড়ানাড়ি করার পরে যে গ্যাসা হইলো, তার ভিতরে এই যে লেপের কাভারটা দিয়ে দেবো, ভালো করে কষলে নেব। কষলে ময়লাটা বের হয়ে যাবে। তারপর এখানে বেডশিটটা দিয়েও ভালো করে কষলে নেব। কষলে নিলে এখান থেকে ময়লা সব বের হয়ে যাবে। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এনে সেই যে ছাদে নেড়ে দিলাম। ছাদে নেড়ে দেওয়ার পর রোদ্রে শুকিয়ে যাবে। ওই যে চাল কুমড়ো হয়েছিল আমাদের ছাদে। তারপর নাড়ানাড়ি শেষ করে এই যে আমি ছাদ থেকে নামতেছিলাম। নামতে আমার এখানে একটা সুন্দর গাছ। এই পাতাবাহারি গাছটা আমি অনেক ছোটবেলায় লাগিয়েছিলাম আমি নিজের হাতে। তো দেখো আমিও বড় হয়ে গেছি, আর পাতাবাহারি গাছটাও অনেক বড় হয়ে গেছে। গাছটা বড় হওয়ার পরে ঝাপসালো হয়েছে। তো এই তো আমি চলে আসলাম আমার রুমে। রুম থেকে কিছু জিনিসপত্র সাইডে রেখে দেওয়ার পরে রুমটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব, কারণ রুমের ময়লা ছিল নিচেও। বেডটা তো ভালো করে পরিষ্কার করছিলাম। পরিষ্কার শেষ করে আমি এখন যাব শাওয়ার নিতে। শাওয়ার নেওয়া শেষ করে আমি একটু নামাজ কালাম পড়বো, তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম শাওয়ার নিতে। নামাজের টাইম চলে যাচ্ছিল। তারপরে এই যে শাওয়ার নিয়ে এসে নামাজ কালাম করে খাওয়ার নিয়ে বসে গেলাম। এখানে রান্না হয়েছিল কলা দিয়ে মাছ দিয়ে, আর রান্না হয়েছিল উচ্ছে ভাজি। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে ফলো করবা, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবা। আর আমার এই সাধারণ জীবনযাপন তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা। এই তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, টাটা।